আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজ পবিত্র জুমা মুবারক। জুমার নামাজ শেষ করে বাড়িতে আসলাম। একটু ছাদে উঠে দেখি যে আল্লাহর নিয়ামত কি পরিমাণ আছে, একটু দেখার জন্যই ঢুকলাম। যে মোটামুটি ফলগুলো আসছে, কিছু ফল নষ্ট হচ্ছে। এই যে এটা হলো চাল কুমড়া, ছাদের উপর দিয়ে দিচ্ছি গাছটা। কিছু ফল এরকম নষ্ট হচ্ছে, এই যে এরকম নষ্ট হচ্ছে কিছু ফল। যে ফাঁদ দিছি, ফাঁদ, এই ফাঁদে এক ধরনের পোকা আছে, মাছি পোকা। এই পোকাগুলোর কারণে এই ফলগুলো নষ্ট হয়েছে। আরও অনেকগুলো নষ্ট হয়েছিল, এই যে এরকম পুষে পুষে পড়ছে। আলহামদুলিল্লাহ, এই একটা। এই গাছটা রোপণ করা হয়েছে ওই মাটিতে, অনেক দূরে মাটিতে রোপণ করা হয়েছে। ওখান থেকে তাকে যত্ন করিয়ে তারপরে উঠায়া এখান থেকে তার ওই অনেক দূরে অন্তত 15 ফিট 20 ফিট ফাঁকে এই গাছের গোড়া মাটিতে। ওখান থেকে তাকে যত্ন করে লাঠি দিয়ে ওখান থেকে উপরে আনা হয়েছে নেটের পর। এই নেট থেকে তারপরে ছায়া গেছে আর কি, ছায়া গেছে। এখন এরা ছাদের উপর চলে আসছে, ছাদের উপরে বিস্তার লাভ করছে এবং এখানে ইনশাল্লাহ এই যে ফল ধরবে এবং আলহামদুলিল্লাহ অনেকগুলো ফল ধরছে, যা আপনাদের দেখানো হলো। এখন ছাদটা ফ্রি আছে। এখন অ্যালোভেরা অযত্ন অবহেলায় পড়ে আছে, তারপরেও পরিষ্কার করা নাই। কুল গাছটা ছেটে দিচ্ছিলাম, এবার নতুন পাতা বের হয়েছে, ডগা বের হয়েছে। ইনশাল্লাহ আবার এই ভাদ্র মাসে কুল আসবে আবার। এই লিচু গাছ তো আছেই, আছে নারকেল গাছ আছে, সবই আছে আলহামদুলিল্লাহ। সামনের মাঠটা পড়ে আছে, সামনের মাঠটায় মোটামুটি এখন পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি। নতুন করে আবার সবজি শুরু করবো আর কি, বর্ষার মৌসুম শেষ। ওসব কদু গাছ লাগাই দিয়েছি কয়েক জায়গায়, ইনশাল্লাহ হয়ে যাবে আর কি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার এখানে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন।